من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সবাই কেমন আছেন? আমি জাহিদ কুমিল্লা নাগরপুর থেকে আসছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব কনসেপ্টটা হচ্ছে ফরেক্স মার্কেট নিয়ে। আমরা অনেকেই অবগত আছি বা অনেকে হয়তো জানি না, সারা ওয়ার্ল্ডের যে ইকোনমি এটা নিয়ন্ত্রণ করে কিন্তু ফরেক্স মার্কেট। ঠিক আছে, এই ফরেক্স মার্কেটের ফরেক্স মার্কেটের উপর ডিপেন্ড করে গোল্ড এবং শেয়ার বাজারে যত পণ্য আমরা কেনা বেচা করি সবকিছুই কিন্তু ডিপেন্ড করে ফরেক্স মার্কেটের উপর। আর ফরেক্স মার্কেটে আপনার এক মাসের ট্রানজাকশন যেটা হয়, ওই এক মাসের ট্রানজাকশনে আমাদের দক্ষিণ এশিয়ার যে কান্ট্রি আছে তাদের এক বছরে বাজেটের সমপরিমাণ ট্রানজাকশন হয়। ঠিক আছে, আর ফরেক্স মার্কেটে এক বছরে যে ট্রানজাকশন হয় সেটা গ্লোবালি আপনার সারা ওয়ার্ল্ডে যে ট্রানজাকশন হয় গ্লোবালি এই সারা ওয়ার্ল্ডের অর্থনীতি ওটার উপর ডিপেন্ড করে। তো আমরা মূলত কাজ করতেছি ফরেক্স মার্কেট নিয়ে। আমরা আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এক্সক্লুশন বা ট্যাগ মার্কেট। ফরেক্স মার্কেটের ব্রোকার হাউস হচ্ছে ট্যাগ মার্কেট। ফরেক্স মার্কেটে আপনার অসংখ্য ব্রোকার হাউস আছে, এর মধ্যে আমরা কাজ করতেছি মূলত ট্যাগ মার্কেট নিয়ে। ট্যাগ মার্কেট এমন একটা ব্রোকার হাউস যে ব্রোকার হাউসে আপনি, আমি এবং আমরা জনসাধারণ যারা আছি সবাই নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারি।
বিনিয়োগের একটা সুন্দর প্ল্যাটফর্ম এবং সুন্দর অপরচুনিটি আছে। সেটা কিভাবে? আপনি অনলাইন বেস আরো অনেক প্রকার হাউস আছে, অনেকগুলো কোম্পানি আছে, অনেক কোম্পানি আসছে এবং চলে গেছে। ঠিক আছে, এখানে আপনার আইডি ওপেন করতে কোনো আইডি ফি লাগে না, ট্রানজাকশন ফি লাগে না, বরঞ্চ আমাদের টেক মার্কেট ওয়ালেট থেকে আপনি যত টাকা উইথড্র দিবেন ওটা আপনার ফাইন্যান্সে আরো 1% বেশি যায়, কম যাওয়ার সুযোগ নেই। তারপরে বাৎসরিক আমাদের এখানে কোনো ফি নেই। ঠিক আছে, ফরেক্স মার্কেটে এই অপরচুনিটি গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে আমাদের আশিক ভাই। আমি আমাদের মার্কেটের যে মার্কেটিং প্ল্যান এটা নিয়ে আশিক ভাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে। আমি সংক্ষিপ্ত আকারে আবার আলোচনা এখানে শেষ করে প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা অনেকটা ঝিমিয়ে গেছি, আমরা একটু জোরে করতালি দিই আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, তালিটা কি আরেকটু জোরে হবে? প্রথমেটা মেয়েদের মিস কল করার মতো, দ্বিতীয়টা ডাইরেক্ট করার মতো। আচ্ছা যাক, আমি রিফাত আসলাম। অনেক গরম বাইরে, প্রচন্ড গরম, সারাদিন খুবই রোদ। তো এই রোদে বাসায় কালকে যাব, এমন সময় বউ ফোন দিল যে আসার সময় একটা বড় ধরনের মাছ আনি, খুব বড় সড় একটা মাছ। তো মাছ আমার চোখে পড়ে নাই, রাতে তো আর মাছ ভালো লাগে না, তাই আমি নিয়ে গেলাম শুটকি। বলে কি তোমার মাছ আনতে বলছি, তুমি শুটকি আনলা কেন? আমি বললাম বাইরে যে পরিমাণ রোদ পড়তেছে, গরমে শুটকি হয়ে গেছে। আচ্ছা, আমাদের আসলে আমরা এই ইনভেস্টমেন্ট, টাকা পয়সা, এই চাকরি বাকরি এগুলোতে আমরা এত সময় দিই, আমরা নিজেদেরকে সময় দিই না, এবং আমরা সবসময় চাই যে আমরা শৈশবে ফিরে যাই, ছোটবেলায় ফিরে যাই। আর যখন আমরা ছোট ছিলাম তখন আমরা চিন্তা করি কখন আমরা বড় হবো, কখন আমরা ভালো চাকরি করবো অথবা ভালো অবস্থানে যাব। তো আমরা আমার শৈশব থেকে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে, আমার এক বন্ধু ছিল পল্টু, প্রচন্ড দুষ্ট। স্কুলে খুব পেছনের বেঞ্চে বসতো, খুবই দুষ্টামি করে। স্যার যখনই ক্লাসে আসতো চোখ যেত বল্টুর দিকে, বলে এই বল্টু দাঁড়া, পড়াটা ওর থেকে প্রথমে জিজ্ঞেস করতে হবে। এখন বল্টুর একটা স্বভাব, সে যে কোনো কিছু জিজ্ঞেস করলে, যে কোনো রচনা জিজ্ঞেস করলে প্রত্যেকটা রচনায় কুমির ঢুকাই দেয়। যেমন এই বল্টু দাঁড়া, দাঁড়াইলো, দেখি কালকে রচনা কি ছিল, আমাদের গ্রাম, তুই রচনা বল। সে বলতেছে স্যার এটা তো একদম সহজ, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের গ্রাম দেখতে খুবই সুন্দর। আমাদের গ্রামে স্যার অনেক গাছপালা, অনেক পাহাড় পর্বত আছে, আমাদের গ্রামে নদীও আছে। নদীতে স্যার ফালতুলা নৌকা চলে, নৌকা দেখতে খুব সুন্দর। নদীতে কিন্তু স্যার আবার কুমির থাকে। কুমির কিন্তু স্যার জলজ প্রাণী, কুমিরের বড় বড় দুইটা চোখ আছে, পিছনে একটা লেজ আছে, লেজে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। এখন স্যার তোরে গেমে গাবো, বলে বেটা তুই আবার কুমির ঢুকাইছস, কালকে তোরে এমন রচনা দিব তুই জীবনেও কুমির ঢুকাইতে পারবি না। বলে স্যার দিয়া। দ্বিতীয় দিন আসলো স্যার, এই বলতো দাঁড়া, বলতো দাঁড়াইলো, বলে আজকে কিন্তু তুই যে রচনা দিব তুই সৈন্য গোষ্ঠী চেষ্টা করলেও কিন্তু কুমির ঢুকাইতে পারবি না। বলে স্যার দেন। বলে তুই আজকে রচনা বলবি গরু। লোরে বাবা গরু, এটা তো অনেক কঠিন রচনা। স্যার শুরু করি। গরু স্যার গৃহপালিত প্রাণী, গরু চারটা ট্যাগ আছে, দুইটা শিং আছে, পিছু দিয়ে একটা লেজ আছে। গরু ঘাস খেতে পছন্দ করে, গরু ঘাস খাইতে 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 নদীর ধারে চলে যায়। নদীতে কিন্তু স্যার ফালতুলা নৌকা চলে, নদীতে আবার কুমির আছে, কুমিরের বড় বড় দুইটা চোখ আছে, পিছু দিয়ে একটা লেজ আছে, লেজে ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা। তুই যে এত বড় শয়তান, বিয়াদবের বিয়াদব, তুই যদি কালকে আরেকটা রচনাতে আমি হারাইতে না পারি, আমার খবর আছে, তুই কালকে আবার হারাবো। তুই কালকে ঠিকই নিতে তুই। তৃতীয় দিন স্যার আসলো, এই বলটু দাঁড়া, বলে স্যার আজকে কি রচনা দিবেন? বলে তুই আজকে রচনা দিবি, বলবি এরোপ্লেন, উড়োজাহাজ নিয়ে রচনা। তো আজকে তুই সৈন্য গোষ্ঠী চেষ্টা করলেও কুমির ঢুকাইতে পারতো না। বলে স্যার এটা তো একদম ইজি। বলে কিরকম? বলে স্যার উড়োজাহাজ অনেক বিশাল, অনেক সুন্দর, অনেক বড়। উড়োজাহাজের বড় বড় দুইটা ফাঁকা আছে, উড়োজাহাজ
করে আকাশে উঠে উঠতে 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 উড়োজাহাজ অনেক উঁচু উঠে যায়। উঠতে উঠতে উড়োজাহাজ হঠাৎ পাস্ট হয়ে যায়, পাস্ট হয়ে নদীতে পড়ে। নদীতে কিন্তু স্যার আমার কুমির থাকে। কুমির কিন্তু স্যার জলজ প্রাণী, কুমিরের বড় বড় দুটো চোখ আছে, পিছনে একটা লেজ আছে, লেজে কাস কাটা কাস কাটা কাস কাটা কাস কাটা। বলে শুন ভাই, তুই যদি কালকে আমি হারাইতে না পারি, আমি আর জীবনেও এই শিক্ষকতা পেশায় থাকবো না। লাইকে স্যার শেষ দিন, টিচার শেষ দিন নাইলে শেষ দিন, একদম শেষ দিন। এবার বল্টুকে হারাবো। বলে বল্টু দাঁড়া। বলে স্যার আজকে আবার কি রচনা? বলে তুই আজকে রচনা বলবি, আজকে যে রচনা দিব এটা তোর 14 গোষ্ঠী না, তোর 32টা গোষ্ঠী আসলেও আজকের রচনাটা তুই সমাধান করতে পারতি না ভাই, কুমির আর জীবনও ঢুকাইতে পারতি না। বলে স্যার আপনি দেন। রচনা দিছে পলাশী যুদ্ধ। বলতে স্যার রে কেমনে কুমির ঢুকেন? বলে স্যার এই পলাশী যুদ্ধ এটা একটু সহজ। পলাশী যুদ্ধ 1757 সালে সংগঠিত হয়। স্যার পলাশী যুদ্ধের মূল নায়ক ছিল নবাব সিরাজউদ্দৌলা, আর পলাশী যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছিল মীর জাফর। স্যার এখানে একটা সমস্যা আছে। এখানে সমস্যা হইল এই সিরাজউদ্দৌলা মীর জাফরকে বিশ্বাস করে কালকাটি কুমির নিয়ে আসছে। কুমির কিন্তু স্যার জলজ প্রাণী, কুমিরের বড় বড় দুটো চোখ আছে, পিছন দিকে একটা লেজ আছে, লেজে কাস কাটা কাস কাটা কাস কাটা। আচ্ছা এখন এই বল্টুর কথাই ধরি, চিড়িয়াখানায় যাই নাই কে? যাই নাই কে? সবাই গেছি চিড়িয়াখানায়, সবাই গেছি। জোরে একটা তালি দিতে হলো। যেহেতু গেছি, চিড়িয়াখানায় সবচেয়ে প্রিয় প্রাণী কি আপনাদের বলেন? জিরাফ হয়তো আসছে। চিড়িয়াখানার সবচেয়ে প্রিয় প্রাণী যেটা সেটা হচ্ছে বানর। ছোট বাচ্চারা দৌড় মারে বানর দেখার জন্য। আচ্ছা এখন এই চিড়িয়াখানায় বল্টু গেছে বানর দেখতে। বানর দেখতে গেছে, বানরের প্রিয় খাবার কি? বাদাম। এখন বল্টু কি করছে? বাদাম দিছে বানরকে। বানর কি করছে? বাদামটা নিয়ে আগে পিছনে লাগাইছে, তারপর খাইছে। এখন বল্টু তো মাথা গরম, কি রে বানর বাদাম পিছনে লাগাইলো তারপর খাইলো কেন? সাথে সাথে গেল চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে, বলে যে স্যার বানরকে আমি বাদাম দিছি, বানর নিয়ে পিছনে লাগাইছে তারপর খাইছে, কি সমস্যা? বলে যে বাবা কিছু মনে করিও না, গতকাল এক লোক তালের বিচি দিছিল, খাওয়ার পরে এটা পাইতে পারে না, এখন যা খাই তাই মাপ নেই, তারপর খাই। আচ্ছা এখন এই তাজ্জব বানর বল্টুর তো পুরা সবাইকে দেখাইতে হবে। গেল বল্টু বাড়িতে, বন্ধু বান্ধব সবাই ডাকলো, বলে আই চিড়িয়াখানায় একটা মারাত্মক বানর আসছে, মানে দেখলে তোরা পলপল হয়ে যাবে। বলে ঠিক আছে চল। সবাই মিলে আবার বানর দেখতে গেছে। দ্বিতীয় দিন বানরকে 1 2 3 বলছে, বাদাম দিছে। বানর কি করছে? বাদাম আগে নিছে, তারপর পানিতে চুবাইছে, তারপরে মাপ নিছে, তারপর খাইছে। বল্টু তো মাথা খারাপ, গতকাল ছিল সিস্টেম 2টা, আজকে 3টা, কি সমস্যা? গেল আবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে, বলে কি সমস্যা? কালকে তো সে শুধু লাগাইছে আর খাইছে, এখন আজকে পানি চুবাইলো কেন স্যার? বলে আরে বাবা তোমরা কিছু মনে করিও না, গতকাল একটা লোক সিগারেট মেলা মারছিল, এতে মাপ নিতে গিয়ে ফুরিয়েছে। এখন এতে তুমি যাই দাও, এতে আগে সুবাই পানিতে, তারপর মাপ খাই, তারপর। আচ্ছা এখন চট্টগ্রামের কে কে আছি আমরা? ওরে বাবা অনেকেই আছি চট্টগ্রামে। আচ্ছা চট্টগ্রামে আমাদের একটা মুদ্রা দোষ আছে, সেটা হচ্ছে আমরা কথায় কথায় হয়তে বলি, বলি না? হয়তে হয়তে তেল লেখা বুঝছি, হয়তে তেল লেখা বুঝছি, এরকম বলি না আমরা কথায় কথায়? যারা চট্টগ্রামের আছে তারা জানবে। এই চট্টগ্রামের এই মুদ্রা দোষটা আমাদের আসলে খুবই সমস্যা, আমরা যেখানে সেখানে গেলে হয়তে চলে আসে। তো একটা ছোট্ট একটা ঘটনা, আমার বাস্তব জীবনে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমার এক বন্ধু প্রচুর পরিমাণ হয়তে বলে। একদিন আমাদের স্টেডিয়ামে আর্ক আসবে, আর্ককে চিনি আমরা সবাই, হাসান, কণ্ঠশিল্পী হাসান আসবে একদিন আমাদের স্টেডিয়ামে। এখন সে আমারে বলে চল দোস্ত কালকে হইতে আর্ক আসবে, হইতে সেরকম প্রোগ্রাম হবে, হইতে দারুণ প্রোগ্রাম হবে, হইতে চল দেখে আসি। আমি বললাম যে দোস্ত আমি তো পারবো না, আমার পরীক্ষা আছে, তুই যা, তুই দেখে আয় কি কি হয়েছে আমারে বলিস। সে গেল, যাওয়ার পর সে আসছে, আমি বললাম দোস্ত এই কি কি হয়েছে, কেমন হইলো, তুই তো গেলি দেখতে।
সে কি করছে, হাসানের একটা গান শোনাচ্ছে আমাকে, ওখানে হয় দিতে পারছে। বলে দোস্ত তোকে তো হয় দে, তাইলে একটু সময় তো হবে হয় দে। কিরকম যে হাসান যখন হয়তো দোস্ত স্টেজে উঠছে হয় দে, এমন টান দিছে ঠিক এভাবে হয়তো চারিদিকে উৎসব, হয়তো পরিপূর্ণ নিরালয়, হয়তো আমার পৃথিবী, হয়তো গিরে আসছে আঁধার কালোয়, হয়তো সানাইয়ের সুর, হয়তো নিয়ে যাবে দূর, হয়তো একটু একটু তোমায়। তারপর কি বলছে, হয়তো আজকের রাতে, হয়তো তুমি অন্যের হবে, হয়তো ভাবতে চলে সুখ ভিজে যায়, হয়তো 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 এত কষ্ট কেন হয়তো ভালোবাসায়। ধন্যবাদ সবাইকে। যারা ফিল আপ করে নেয় তাদেরকে একটু অনুরোধ করবো ফর্মটা ফিল আপ করার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রথমেই সাবিনাকে ধন্যবাদ দিচ্ছি, এত সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপন করেছে। সেই সাথে যারাই এসেছেন, আসলে আমরা যারাই এখানে আছি, আমি যদি ব্যক্তিগতভাবে আমার ছোট্ট করে পরিচয় দিই, আমিও কর্মজীবী মানুষ আপনাদের মধ্যে। এটা হচ্ছে যে আমি পাশাপাশি একটা টিমের সাথে কাজ করছি এই গরমের ভিতরে এবং এই কর্মব্যস্ত সময়ের মধ্যে। যারাই আমাদের আমন্ত্রণ এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের নিজেদের জন্য সবাই একটা করতালি দেন। তো আমরা আজকে প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমরা ছোট আমরা একটু ভূমিকা রাখবো, প্রসঙ্গ রাখবো। তার আগে আমি চাইবো যে আমরা যেই প্রফেশন থেকে আছি বা যেই কাজটা করি কেন, আমরা আমাদের পরিচয়টা ছোট ছোট করে আমরা কি করি এবং আমাদের ক্যারিয়ারে কি করি এবং আমাদের পছন্দ ইচ্ছা আমরা ছোট করে একটু করে শুনবো সবার কাছ থেকে। আমি এক সাইড থেকে শুরু করি। আঙ্কেল, আমরা সবাই একটু নামটা আর একটু পেশাটা একটু করে করবো, তাহলে এটা মূলত উদ্দেশ্য হচ্ছে যে নেটওয়ার্কিং করে একজন আরেকজনকে জানা, যাতে এই কাজটা আমরা আরেকটু সহজ করে আমরা পরবর্তীতে যেই কাজে আমরা ঢুকবো আমি যাতে বুঝতে পারি, আমি আপনাদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করব আমি কিভাবে কথা বললে আপনাদের বিষয়গুলো বোঝানো সহজ হবে। আমরা সংক্ষেপে এই কাজটা করি। আর শীতটা যারা করেনি, কারণ এটার উপর লটারি হবে, যদি লটারি না হয় লটারি থেকে নামটা পাঠাবে। আগে আপনাকে এই শুরু করি। আগে আপনার পরিচয় হচ্ছে আমাদের সবার জানার জন্য। আপনারা মাইকটা একটু ঠিক করে দেন। পরিচয়টা একটু সবাই জানার জন্য আমরা সবাই একটু পরিচয়টা দিচ্ছি। আমার বাড়ি সন্দেহ কুবলিরা, আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার, আমি একজন মুক্তিযোদ্ধা বর্তমানে। আমরা আঙ্কেলের জন্য, আঙ্কেল আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমরা আঙ্কেলের জন্য একটা জোড়া করতালি দিচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল মোতালেব, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা নাঙ্গলকোট থানা। আমি ডিসেম্বর থেকে অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছি এবং সক্রিয়ভাবে এখানে আমি কাজ করতেছি। সব আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমি আজমল হোসেন, কাজ করছি গ্রাফিক ডিজাইন এবং ফটো গ্রাফিক ডিজাইন। আসসালামু আলাইকুম, আমি ডালিয়া, আমি বিজনেস ওনার। সবার পরিচয় আমরা সবাই একজন আরেকজনকে চিনি। আমি রূপানিত, আমি পেলাম, আমি ফ্যাশন ডিজাইনার, ছোটখাটো বিজনেস করে সবার দোয়ায় ভালো থাকবেন। ধন্যবাদ। আমি জিওতে মিলন, আমার কুমিল্লা নাঙ্গলকোট। আমি রাস্তাঘাটে যদি আমরা কেউ বিপদে পড়ি, চেহারাটা যদি চেনা থাকে একটু সহযোগিতা তো করতে পারবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম মিয়া, আমার নোয়াখালী জেলা হাতিয়া থানা। আমি এক্সপ্রেশনের সাথে বিভাগ, আর আমি পেশাগতভাবে সেলস অ্যান্ড মার্কেটিং এ। ধন্যবাদ সবাইকে। আমি এরিয়াটা থেকে শুরু করতে চাচ্ছি। মোহাম্মদ আমিন আলী,
নামকোট আমার বাড়ি। আমি টেক মার্কেটের সাথে জড়িত আছি। কিসের সাথে জড়িত আছেন? টেক মার্কেটের সাথে। টেক মার্কেটের সাথে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এমডি এবং আমি টিচার আমাদের ফাউন্ডেশনের সাথে জড়িত আছি আমাদের আশা প্রায় কুমিল্লা থেকে আসছি, বর্তমানে আমি এক্সিবিশনের সাথে আমি একটা ডেভেলপার কোম্পানির পরিচালক হিসেবে আছি ঢাকা। আসসালামু আলাইকুম, আমি সাবিরা সাবা, আমি একজন নারী উদ্যোক্তা এবং আমার একটা শপ আছে বিজনেস ওমেন। তো আমি দীর্ঘ 8 বছর ধরে বিজনেস করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি শেরদান খানম রিজা, আমি আছি কর্মসূচি উপজেলা আইটি। শেয়ার করবো। প্রথমে আমার সম্পর্কে কিছুটা বলি, তাহলে হয়তো আপনাদের সাথে আমার কমিউনিকেট করা সহজ হবে। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমি এফএমসিজি কোম্পানিতে চাকরি করি। আমার দুজন কলিগ, আমার সিনিয়র স্যার আছেন, সেলস ম্যানেজার সাহেব স্যার উনিও আছেন। আমি আসলে সকাল বিকাল আপনাদের মতন, আপনাদের অনেকের মতো নেই, আমিও চাকরিজীবী। আসলে তার সাথে সাথে ছোটখাটো প্যাসিভ ইনকাম বের করার জন্য টুকিটাকি কাজ করি। এটার সাথে আমি ডিজিটাল মার্কেটিং আমার কোর্স কমপ্লিট করা আছে, আমি টুকিটাকি সেখানেও কাজ করি, কিছু ভলান্টিয়ার অর্গানাইজেশনে কাজ করি। যে জিনিসটা আমাদের কাছে একজন চাকরিজীবীর জন্য সবচেয়ে পেইন পয়েন্ট আমার কাছে মনে হয়, একজন চাকরিজীবী যখনই যেহেতু আমরা প্রাইভেট সেক্টরে চাকরি করি, একজন প্রাইভেট সেক্টরের চাকরিজীবী কখনোই বলতে পারবে না তার চাকরিটা আরো মাস থাকবে কিনা। এবং সে যদি আগামীকালকে এবং প্রাইভেট কোম্পানি আপনাকে স্যাক করতে 2 সেকেন্ড চিন্তা করবে না। এটা হচ্ছে যে প্রাইভেট কোম্পানির চাকরিজীবীর প্রধান সমস্যা, যতদিন চাকরি আছে ততদিন রাজারহালে আছেন, চাকরি শেষ আপনি কালকে ভোগ হয়ে যাবেন। ব্যবসায়ীদের বিষয় হচ্ছে যে হাই রিস্ক। এখন বাংলাদেশের যে বিজনেসের অবস্থা, যারাই ব্যবসা করেন, আমরা তো অনেক ব্যবসায়ীদের সাথে কাজ করি, যেহেতু আমাদের ডিলারশিপের বিজনেসের সাথে কাজ করি, ডিপুদের সাথে কাজ করতে হয়, সবার আসলে ব্যবসার অবস্থা খুবই কঠিন। কারণ হচ্ছে যে বৈশ্বিক পরিস্থিতি তো আছেই, সেই সাথে বাংলাদেশের আমরা যদি জিওগ্রাফিটা দেখি, আমরা কিন্তু উৎপাদনমুখী ওরকম ভাবে বলা যাবে না, শুধু গার্মেন্টস সেক্টরটাই হয় বাইরে থেকে আমরা যে প্রোডাক্টগুলি এক্সপোর্ট করি, গার্মেন্টস যেটা বলি, সেটাই কিন্তু আমাদের মূল বিজনেস। ফরেন রেমিটেন্স যেটা আসে, এটা ছাড়া কিন্তু আমরা যে ইকোনমিতে অনেক কিছু করতে পারবো, সেটার কিন্তু এখন পর্যন্ত কোনো ওপেন প্রপোজাল কিন্তু আমাদের কাছে আসে নাই। যদিও সরকার নানাভাবে চেষ্টা করছে, আমাদের একটা বিশাল জনসাধারণ আছে, তাদের নিয়ে একটা চিন্তার বিষয়। তো আমরা আসলে মানুষের চিন্তা করি, আমি সবার আগে নিজের চিন্তা করতে পারি, নিজে খায় না বাঁচলে মানুষের চিন্তা করা যাবে। আমি না বাঁচলে তো আমার ফ্যামিলি বাঁচবে না, আমার ফ্যামিলি না বাঁচলে 10টা ফ্যামিলি বাঁচবে না, সমাজ আমাদের বাঁচবে না। তো সেই জন্য আমি হচ্ছে এখানে এক্সিবিশনে বা টেক মার্কেটে অনেকে পরিচয় দিয়েছেন, কাজ করছেন অনেক ধরে। আমি কিন্তু অনেকটাই সর্বকনিষ্ঠ। জাহিদ ভাই, যারা আমাদের বাপ্পি ভাই আমাকে প্রোগ্রাম কন্ট্যাক্টের জন্য অনুরোধ করেছেন, ধন্যবাদ। আমাকে কন্ট্যাক্ট করতে দেওয়ার পিছনে আরেকটা কারণ আছে। ওনারা যতটুকু টেক মার্কেট সম্পর্কে জানেন, ওনারা আসলে একভাবে টেক মার্কেটটা দেখেছেন। আমি আসলে প্র্যাকটিক্যাল মানুষ, যেহেতু আমি 20 বছর আমি সার্ভিসে আছি, আমি কোনো কিছু প্রুভ হওয়া ছাড়া টেস্টিং করা ছাড়া আমি কোনো কিছুতে হাত দেই না পর্যন্ত। কারণ আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আমরা যখন কোথাও ইনভেস্ট করি, আমরা মেক শিওর করতে হয় যে আমার ইনভেস্টমেন্টটা আসলে কতটুকু সিকিউর এবং কতটুকু রিস্কি। দিন শেষে হচ্ছে যে, যেহেতু শেয়ার ফরেক্স ট্রেডিং এর কথা বলা হয়েছে, আমরা সবার আগে এখানে ঢোকার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, পৃথিবীতে শিওর শর্ট বলে একমাত্র সুদের ব্যবসা আছে, আর কোনো জায়গায় শিওর শর্ট কোনো কিছু নেই। আমরা যারা মুসলমান, সুদের থেকে আমরা দূরে থাকতে চাই, তো আমরা যেটা করি যে চাকরি এবং প্যাসিভ ইনকামের জন্য আমরা ছোট ছোট বিজনেসে ইনভেস্ট করতে চাই। তো ইনভেস্টমেন্টের একটা ভালো জায়গা হচ্ছে যে ট্রেডিং বিজনেস, যারা ট্রেডিং করতে চায়, ট্রেড করতে চায়। এখন ট্রেডের মধ্যে আমরা তো সবাই ট্রেডে এক্সপার্ট না, সবার পক্ষে হওয়া সম্ভব না। কারণ যারা ট্রেড নিয়েও পড়াশোনা আছে, মাসকে মাস কোর্স করে, কোন কোন কোম্পানির শেয়ার উঠতেছে, কোনটা করতেছে, এটা নিয়ে সারাক্ষণ তাকায় থাকতে হয়, এটা একটা বিশাল অ্যানালাইসিস আছে। তো এটা তো সবার পক্ষে করা সম্ভব না। আমি 8 ঘন্টা 10 ঘন্টা চাকরি করার পর আমার বন্ধুদের বলে চোখের সামনে রাখা কোনো বাসায় কাজ করানো যায় না। আমি বসে 2-3 ঘন্টা শেয়ার মার্কেট দেখার মতো ধৈর্য আমারও নাই। আমি জানি যে আমার মতন আরো 10 জনেরও নেই। তো আমাদের মতন যারা একটু কাজের ফাঁকে একটু অলস মানুষ আছে, কিন্তু একটু পয়সা এদিক ওদিক থেকে কামাইতে চায়,
একটু সিকিউর রাস্তা খুঁজে তারা আসলে প্যাসিভ ইনকামের বিভিন্ন জায়গা থেকে আসলে খোঁজে যে কোথায় এই অপশনগুলো আছে। তো আমি যখন এই অপশনগুলো নিয়ে সার্চ করছিলাম, তো আমার কাছে তখন প্রথম আমাদের বাপ্পি ভাইয়ের সাথে আমার আগের থেকে পরিচয়, আমার এক্স কলিগ ছিলেন, উনি ট্যাগ মার্কেটের কথা বলেন। আমি এটা নিয়ে আমি প্রায় 15 থেকে 16 দিন যতটুকু সম্ভব ছোট ছোট রিসার্চ করেছি। প্রাথমিকভাবে এটাতে রিস্ক কতটুকু হবে না সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করেছি। প্রথমে জিনিস হচ্ছে যে এখানে শেয়ারে আসলে হয়টা কি, আপনি একটা কোম্পানির স্টক কিনেন, স্টকটার দাম পড়তেও পারে, স্টকটার দাম বাড়তেও পারে। এখন এটা বুঝতে হলে ওই স্টকের সাথে ওই কোম্পানির শেয়ারের সাথে অনেক কিছু জড়িত থাকে। তো ওই কোম্পানির এস্টাবলিশমেন্টটা কবে হয়েছে, সে প্রতি বছর বা 3 মাস 6 মাস পরে সে তার ডিভিডেন্ড কিভাবে শেয়ার করতেছে, কতটুকু সে ভাগ বটোয়ারা করতে, তার শেয়ার হোল্ডারদের সে কতটুকু বেনিফিট দিচ্ছে, তার বিজনেসে কি ম্যাট্রিক্সের উপরে আপনার সাস্টেইন করে। যেমন কিছু বিজনেস আছে তেল ছাড়া চলে না, ম্যাক্সিমাম বিজনেস যদিও তেলের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকে, কিন্তু একটা হচ্ছে যে ওই বিজনেসটাও তেল ছাড়া চলবেই না। আমার জ্বালানি তেল ছাড়া ওই বিজনেস এক পাও লড়বে না। আবার কিছু আছে জ্বালানি তেলের প্রয়োজন আছে, হয়তো গ্যাস দিয়ে চালানো যাচ্ছে, এরকম অনেক ধরনের বিজনেস আছে। আবার হচ্ছে সম্পদ, আমরা গোল্ড বলি, গোল্ডের ট্রেড হয়, যে গোল্ডের বাজারে যে দর পতন গুলো হয় সেটাও কিন্তু আসলে এই কেনা বেচার কারণে হয়। যত বেশি ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে কিন্তু এই দরগুলি উঠানামা করে। এটা হচ্ছে একবারে বেসিক, মানে লেইম্যান, আমি কিন্তু আপনাদের সাথে যে কমিউনিকেশনটা করছি এটা হচ্ছে যে লেইম্যান হিসেবে আমরা যতটুকু, এটার উপর আরো অনেক ইনডেপথ নলেজ আছে, ওটা করতে গেলে আসলে আমি যতটুকু জানি নিজেই বোর হয়ে যাবো। আমরা যখন ওনারা বুঝাইতে চাই আমি অর্ধেক 15-20 মিনিট পর আমার নিজেই সেন্সলেস হয়ে যাচ্ছে, এত কঠিন জিনিস বোঝা আসলেই কঠিন। তো যতটুকু বোঝার দরকার আমি ততটুকু বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি স্লাইডে একটু পরে ঢুকবো। স্লাইডে ঢুকার আগে ছোট 2-3টা জিনিস আপনাদের প্রথমেই আমি বলে রাখি। প্রথম জিনিস হচ্ছে যে কোনো শেয়ার মার্কেট 100% গ্যারান্টি সিকিউর কেউ বলতে পারবে না, এবং সেটা ট্যাগ মার্কেটও বলছে না। ট্যাগ মার্কেট আপনাদের কিছু অপরচুনিটি রেডি করে দিচ্ছে, আপনাদের দেখাই দিচ্ছে যে ওনাদের 20 থেকে 25 জন সার্টিফাইড এজেন্ট আছে। তারা যখন ট্রেড করে, আমরা ট্রেডের একটা খুব গুরুত্বপূর্ণ মজার বিষয় হচ্ছে যে কপিএক্স এর বিষয়ে আমি যখন একটু আগে একটা কথা বললাম যে আমি তো ট্রেডটা আসলে বুঝি না, কোন কোম্পানির দর উঠবে পাবে আমি তো বুঝতেছি না। এখন আমি যখন বুঝতেছি না, আমি একজনকে রাখতেছি যে আমার হয়ে ট্রেড করতেছে। বেসিক্যালি ট্রেড মার্কেটের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে যে ট্যাগ মার্কেটের এটা, যে আমার একজন এজেন্ট আছে, এজেন্ট আমার পক্ষে আমার যে মূলধনটা আমি বিনিয়োগ করছি সেইটাতে লাগাইতেছে। এখন এরকম ধরেন 20টা এজেন্ট আছে বা 25টা এজেন্ট আছে, ধরেন কোন এজেন্ট পারফরম্যান্স কেমন সেটা কিন্তু ওই এজেন্টের প্রোফাইল আছে, যে এই এজেন্ট গত 30 দিনে কতগুলো জায়গায় কতবার শেয়ার কেনা বেচা করেছে, কত টাকা শেয়ার কিনেছে এবং কত টাকা শেয়ার বিক্রি করেছে। আপনি যখন এটা দেখবেন ওখানে গ্রাফ দেওয়া আছে যে সে 10টা শেয়ার কিনছে, হয়তো 8টার মধ্যে সে লাভ করছে, 2টাতে সে লস করছে, 7টাতে হয়তো সে লাভ করছে, 3টাতে সে লস করছে। আবার দেখা যাচ্ছে 100টার মধ্যে 50টাতে সে লস করছে। এরকম প্রত্যেকের আলাদা আলাদা প্রোফাইল আছে। তো আমি স্পেসিফিক একটা প্রোফাইলের কথা বলবো, যেটাতে আমরা মোটামুটি এখানে যারাই ট্যাগের সাথে জড়িত আছে এবং আমার বড় সিনিয়র যারা আছেন তারাও ওইটাতেই কাজ করে। সেটা হচ্ছে নিউ এফএক্স। আমি প্রেজেন্টেশনের মাঝখানে থেকেই একটু টান দিচ্ছি। এটা নিউ এফএক্স হচ্ছে একজন ট্রেডার যারা ছোট ট্রেড করে। ছোট ট্রেড কি সিকিউর ট্রেড। ধরেন আমি 100 টাকা কোনো একটা স্টক আমি আমার এজেন্টকে বললাম যে তোমাকে আমি 100 টাকা দিলাম। আমি যদি খুব সহজভাবে বলি, আমি বাপ্পি ভাইকে বললাম, বাপ্পি ভাই এই যে আমি আপনাকে 100 টাকা দিলাম, এইটা আপনি মার্কেটে খাটায় আমাকে লাভ করে দেবেন। এখন বাপ্পি ভাই বললো কি 100 টাকার সয়াবিন তেল কিনলো, সয়াবিন তেলের রেটটা কালকে বলে গেল, এই সয়াবিন তেলে কিন্তু বাপ্পি ভাই আমার লাভ পায়নি। বাপ্পি ভাই করলো কি আরেকটা উনি বুদ্ধি বের করলো, 100 টাকার মধ্যে জাস্ট 10 টাকা দিয়ে উনি সয়াবিন তেল কিনলো। যে কারণ ওনার মনে হয়েছে যে সয়াবিন তেলটার দাম পড়তে পারে বাড়তে পারে, একটু রিস্ক তো থাকেই ভাই, যখন শেয়ার কেনা বেচা হয় কিছু না কিছু রিস্ক সব জায়গাতেই থাকে। বাপ্পি ভাই বললো আমার 100 টাকার মধ্যে শুধু 10 টাকা সয়াবিন কিনলো, 10 টাকা দিয়ে সে করলো কি চাল কিনলো, 20 টাকার হয়তো লবণ কিনলো, এই তিনটা সে ট্রেড করলো। বাকি টাকাটা কিন্তু সে আমার নামেই আছে, ওইটা কিন্তু সে খরচ করে নাই। এই তিনটার মধ্যে দেখা গেল সয়াবিন তেলে বাপ্পি ভাই আমার লস খাওয়াই দিছে, আর 2টাতে আমার লাভ খাওয়াই দিছে, মানে 2টাতে আমার লাভ হয়েছে। তো আমার যদি 3টা আইটেমের মধ্যে 2টাতে লাভ হয় 2 টাকা, একটাতে লস হলে 1 টাকা, তাহলে আমার লাভ লস প্লাস মাইনাস হয়ে আমার 1 টাকা থাকতেছে। এটা টেকনিক্যালি কিভাবে হবে সেটা আমি এখানে দেখাই দিচ্ছি। আমি বেসিক্যালি এখন এটা যেটা করতেছি একজন লেইম্যান হিসেবে বোঝার জন্য, যারা আপনারা এক্সপার্ট আমি জানি আপনারা এটা জানেন, কিন্তু যারা নতুন তাদের জন্য আসলে কথাটা বলছি। তারপর এই সিস্টেমটা কাজ করে কিভাবে সেটা আমরা এখন স্লাইডে কিছুক্ষণের মাঝে দেখবো, এবং এই কোম্পানি সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নেব। আচ্ছা, এখানে একটা ডিসক্লেমার দেওয়া আছে। ডিসক্লেমারটা আমি আগেই মোটামুটি টেকনিক্যাল বিষয় আছে এবং রিস্কেরও কিছু বিষয় আছে। আমরা কিন্তু সবাই সবকিছু জানি না।
আমার যখন কোনো ইনফরমেশন জানার দরকার হয় আমি হয়তো সোহেলকে জিজ্ঞেস করি, সোহেল ভাই না জানা হয়তো বাপি থেকে জিজ্ঞেস করে। আমরা ইনফরমেশন গুলি যাতে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি, সেই সাথে আমরা যে ইনভেস্টমেন্টটা করতেছি এখানে ডলার কেনা বেচার কিছু বিষয় থাকে, সবার কাছে সবসময় ডলার অ্যাভেলেবল থাকে না, এটাতে একজন আরেকজনকে আমরা সহযোগিতা করতে পারি। আচ্ছা, এখানে এই আমাদের যে ট্যাগ মার্কেটের যে সাইটটা আমরা দেখাবো সেখানের মধ্যে সকল ইনফরমেশন দেওয়া আছে এবং সেইখানের মধ্যে কি কি রিস্ক ফ্যাক্টর গুলি আছে সেখানেও কিন্তু পরিষ্কার দেওয়া আছে। তো এখানে দেখেন প্রথমে ডাইনামিক ইনফরমেশন দেওয়া আছে, দ্য ইনফরমেশন প্রোভাইডেড হিয়ার ইজ সাবজেক্ট টু চেঞ্জ। এটা যে কোনো সময় তারা কিন্তু ইনফরমেশন সাবজেক্ট চেঞ্জ করতে পারে। তারা যে তথ্যগুলি দিয়েছে সেটাতে মানে আমি যদি সহজে বলি পরিবর্তন সংযোজন পরিমার্জন এটা তারা করতে পারে এবং তারা যদি যখন করবে সেটা তারা প্রি ডিক্লারেশন দিয়ে করে ফেলবে। আচ্ছা, তারপরে আচ্ছা এরা বলেছে উই স্ট্রংলি রিকমেন্ডেড কন্ডাক্টিং থ্রু রিসার্চ এন্ড সিকিং প্রফেশনাল অ্যাডভাইস বিফোর এনগেজিং অনলি অ্যাক্টিভ। মানে এটা আপনাদেরকে সাবধান করে দিয়েছে যে আপনারা পুরোপুরি শেয়ার মার্কেট যতটুকু সম্ভব ইনভেস্টমেন্টের আগে রিস্কটা নেওয়ার আগে আপনাদের মিনিমাম জ্ঞানটা নেওয়া যাতে আপনারা বুঝে এখানে ইনভেস্ট করতে পারেন। এটা আমাদেরও সবার কথা যে আমরা যদি আমাদের দেশে একটা সমস্যা আছে, আমাদের সবার মধ্যে একটা সাইকোলজিক্যাল সমস্যা, বিশেষ করে এশিয়ানদের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা খুব দ্রুত পয়সাওয়ালা হয়ে যাচ্ছি। এই পয়সাওয়ালা হয়ে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই ফকির হয়ে যাচ্ছে। সুতরাং আমরা খুব ভালোভাবে ক্যালকুলেটিভ রিস্ক নিব। আপনি যদি বিজনেস করতে হয় আপনাকে রিস্ক নিতে হবে, আমাদেরও রিস্ক নিতে হবে, বাট রিস্কটা যাতে ক্যালকুলেটিভ হয়। এই রিস্কটা কতটুকু ক্যালকুলেটিভ হবে সেটা ডিপেন্ড করবে যে আপনি এখান থেকে যে ইনফরমেশনগুলি পাচ্ছেন সেই ইনফরমেশনগুলি আপনি প্রসেস করবেন কিভাবে। তো প্রথমে আমরা দেখব যে ট্যাগ আসলে আমাদের কি কি অফার করতেছে এবং সেই অফারের অপোজিটে আমাদের কি কি দিতে হচ্ছে এবং আমাদের রিস্ক কতটুকু থাকতেছে। এরপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে ওই রিস্কটাকে আমরা আসলে নেওয়া উচিত কি উচিত না। আচ্ছা, তারপরে আরেকটা কথা এখানে বলা হয়েছে যে কখনোই শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন নিজস্ব একবার সব সম্মান বেচে খাতা কম্বল বিক্রি করে দিয়ে আপনারা ইনভেস্ট করবেন না। আপনার কাছে আপনার কাজের বাইরে সামান্য কিছু অর্থ আছে যেটা আপনি চান যেটা অবশ্য করে না থেকে, ওই যেমন আমরা ব্যাংকে টাকা ফেলাই রাখি অনেক, হ্যাঁ এটা আসলে বেসিক্যালি এটা সুদই আসলে, যে আমরা আমাদের যদি কোনো অবশ্য টাকা থাকে আমরা যদি চাই, আমরা যদি রিস্কটা শেয়ার মার্কেটে বুঝতে পারি, আমরা সেখানে অল্প অল্প কিছু বিনিয়োগ করে আমরা ছোট ছোট ভাবে প্রফিটটা জেনারেট করতে পারি। তারপরে এখানে কিন্তু সেই রিস্ক বলা হচ্ছে যে এনগেজিং উইথ ফিনটেক রিলেটেড প্রোডাক্ট এন্ড ফিচারিং। এখানে কি কি জিনিস আসলে কেনা বেচা হয় সেগুলির একটা আইটেমাইজড এখানে আছে। একটা তো আমি আগে বলেছি আপনাদের আচ্ছা কারেন্সি কোন কোন কারেন্সিতে, এটা দুটো কারেন্সিতে শুধুমাত্র ইফেক্টটা হয়, একটা হচ্ছে আপনার ইউরো এবং একটা হচ্ছে ইউএসডি। আচ্ছা, এরপরে এটা টেকনোলজি। ট্যাগ মার্কেটটা টেকনোলজিটা কি, একটা হচ্ছে যে কপি ট্রেডিং, একটা হচ্ছে ম্যানুয়াল ট্রেডিং। কপি ট্রেডিংটা কি আমি একটু আগে বলেছি যে আমি ট্রেডিং ভাই বুঝি না, যে বুঝে পণ্ডিত যারা যারা আছে পণ্ডিতদের মার্কশিট দেওয়া আছে এখানে, যে পণ্ডিত অঙ্কতে কত পাইছে, সমাজ বিজ্ঞানে কত পাইছে, পদার্থ বিজ্ঞানে কত পাইছে, ও দেখলাম যে 80% 90% মার্ক আছে, তার মানে স্টুডেন্ট ভালো। তাহলে ও যে ট্রেডটা করতেছে আমি সেই ট্রেডটাই, এটাই কপি ট্রেডিং বলে, যে আমি যে ট্রেডটা করতেছি ও সেই ট্রেডটা ভালো করতেছে, তাহলে আমি আমার টাকাটা ওর সাথে লাগাই দিই। এখন লাগাই দিলে ও তো ভালোভাবে ট্রেডিং করবে না, সে কিন্তু একটা কমিশন কাটবে। আপনার টেকনিক্যাল ডিসকাশন ওটা আমি আজকে যাব না, কারণ কি জানাই গেছে জানি আপনাদেরও ধৈর্য করে। আচ্ছা, ট্যাগ মার্কেট যারা আছে এদের আসলে লিগ্যাল এন্টিটিটা কি, মানে তারা কি আসলে কাগজে কলমে কোম্পানি যেটা আমরা দেখি প্রায় সব উড়ে ফিরে যাচ্ছে আসতেছে। এটা হচ্ছে মরিশাসের একটা লাইসেন্স, তারা এখানে লাইসেন্স নাম্বারটা কোথায় দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন টাইপ অফ লাইসেন্স, এগুলো আপনারা ওদের ওয়েবসাইটে চেক করতে পারবেন, যদি হয়তো এখানে ছাপটা দেখা যাচ্ছে আপনাদের বুঝছেন না। এখানে হচ্ছে SEC21B ইনভেস্টমেন্ট ডিলার, ফুল সার্ভিস ডিলার এক্সক্লুডিং আন্ডাররাইটিং। এটা হচ্ছে মরিশাসের থেকে লাইসেন্স করা একটা কোম্পানি। এটা শুধু যে ওয়ার্ল্ডের প্রায় 16 থেকে 17টা কান্ট্রিতে, আমি যদি ভুল না করি আপনি 16-17টা কান্ট্রিতে ফুল অপারেশন আছে, আর কিছু কিছু জায়গায় আমরা মানে স্টার্টিং মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। আর এদিকে থাকে, আমি জাস্ট চাইবো যে 2 থেকে 3 মিনিট আপনারা এটাতে একটু ফোকাস দিবেন, বাকিগুলি খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মূল জায়গাটা হচ্ছে এটা। ট্যাগ মার্কেট যেটা ডিক্লেয়ার করেছে এই মাসের মধ্যে, এটা গত মাস ছিল, লাস্ট ইয়ার ছিল কিন্তু বেশি আছে। তবে আমার 100 টাকারে আপনি শেয়ার মার্কেটে লাগান, তবে যখন অফার ছিল আপনি যখন 100 টাকা দিচ্ছেন, আমি এটাকে 24 করে 2400 টাকা দিয়ে আসলে ট্রেডটা করি। এখন এখানে একটু টেকনিক্যাল জায়গা আছে, এটা ওটা আপনাদের ভুল মেসেজ যেতে পারে। এই 2300 টাকা এক্সট্রা যাচ্ছে, এটা কিন্তু আপনার টাকা না, এই টাকাটা ট্যাগ মার্কেটেরই টাকা। এই টাকাটা আপনি উইথড্র করতে পারবেন না, কিন্তু এটার যে বেনিফিট
এই কারণে দিচ্ছে যাতে আরো বেশি মানুষ এটার প্রতি আগ্রহ হয়, এটা তার একটা সুযোগ ছিল। জেনারেলি হচ্ছে যে ট্যাগ মার্কেটে নিয়ম হচ্ছে যে আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকার উপরে ট্রেডিং করতে। এই ট্যাগ মার্কেট হচ্ছে এই মাসের জন্য একটা স্পেশাল অফার দিয়েছে যে এই মাসে যারা যারা আইডি করবে তাদের যেই পরিমাণে যাই তারা ইনভেস্ট করুক, ন্যূনতম ইনভেস্টমেন্ট হচ্ছে যে $10, যাই তারা ইনভেস্ট করুক সেটার উপর তারা 24 গুণ করে এই যে এখানে দেওয়া আছে 24 ফান্ডেড অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনারা যারা এখানে যারা আইডি করেছেন নতুন তারা জানেন, যারা নিয়ম তাদেরকে বলে রাখছি, আপনারা যখন ইনভেস্ট করবেন দেখবেন আপনাদের অ্যামাউন্টটা যখন শো করবে এটা পাশে দেখাবে যে 24 গুণ হয়ে ওই টাকাটাই ওটাতে ইনভেস্ট করছে, মার্কেটে ইনভেস্ট করছে। কতজন মানুষ টাকা লাগায় আছে, যেমন এখানে আমরা দেখতেছি 19,064 জন, মানে 19,064 জন ব্রোকার আছে তার কাছে টাকা লাগায় আছে ইনভেস্টর বিভিন্ন অ্যামাউন্টে। ট্রেডিং ডে সে 76 দিন ট্রেড করে পুরো বছরে, মানে এখানে ট্রেডিং ডে বলতে বোঝায় পুরো এক বছরে সে কতদিন সে ট্রেড করবে। তারপর হচ্ছে পারফরম্যান্স ফি, জিনিসটা পারফরম্যান্স দেখেন ROI, এখানে তার পারফরম্যান্সটা দেয়া আছে ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্লাস 36.11%, যে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 36%, অলমোস্ট 36 to 37%। উইন রেট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, 100 উইন রেট হচ্ছে 88.16%, তার মানে সে যদি 100টা ট্রেড আনতে পারে। এখানে দেওয়া আছে সে এই রেটিংটা কিসের উপর আছে দেখেন, উইন হচ্ছে 67টা উইন হইছে, লুজ হচ্ছে 9টা, তার মানে আপনি 67টা 9 যদি যোগ করেন টোটাল ট্রেডটা আপনি পাবেন ওইটার মধ্যে যে 67টাতে ভালো করছে 9টাতে লুজ করছে। এভারেজ ট্রেডিং রেঞ্জ পাঁচে আছে, এগুলি বেশি কত গুরুত্বপূর্ণ না। আচ্ছা এখানে দেখেন আমরা একটু আগে যেটা বলছি সেটা হচ্ছে আমরা যাই ইনভেস্ট করি না কেন সেইটাকে সে 24 গুণ লেভারেজ 24 গুণ বাড়ায় দিয়ে তার হয়ে আপনার যদি 1 টাকা থাকে সে তার পক্ষ থেকে আরো 23 টাকা আপনার সাথে লাগাবে। ওইটাই হচ্ছে এখানে দেওয়া ম্যাক্সিমাম ডাউন ড্রডাউন, মানে যদি নামবে সে কতটুকু পর্যন্ত নামবে। এরকম অনেকগুলি যখন আপনাদের অ্যাপস এর সাথে পরিচয় হবে যখন কাজ করবেন এরকম অনেকগুলি ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সগুলি খুবই সহজ। ম্যাট্রিক্সগুলি এভাবেই তৈরি করা হয়েছে যারা আমাদের মতো লেম্যান, আমরা তো ট্রেড বুঝি না, কোন কোম্পানি শেয়ার আপ ডাউন করতেছে কি করতেছে না করতেছে বুঝতেছি না। আমরা হচ্ছে আমাদের বুঝার দায়িত্ব কি, আমি যারা টাকাটা লাগাইতেছি তার রেজাল্ট ঠিকঠাক বুঝতে পারতেছি, সে কোন সাবজেক্টে কত পাইতেছে, এটা যদি আমি ক্যালকুলেশন করতে পারি যে সে তার অন্যান্য ইনভেস্টরের কত টাকা লাগাইতেছে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে হচ্ছে যে আমার জন্য সবচেয়ে সেফ। পার্সেন্টেজ যে ব্রেকডাউনটা সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা আমাদের এই সামনে আমাদের কার্ড আর বিজনেস কার্ড আর তো এই জিনিসটা আছে ওটা আমাদের। আচ্ছা মোটামুটি আমাদের মেইন জিনিসগুলি শেষ, ইনকামের রাস্তা থাকবে। শুধু আমি বলবো না যে আমার 100 টাকা আছে, আমি যে এখানে ইনভেস্ট করছি, আমি এখানে ইনভেস্ট করেছি, আমি কিন্তু আবার সব ইনভেস্ট করিনি এখানে। আমি মনে করছি যে আমার 10টা টাকা আছে, আমি 5টা টাকা এখান থেকে আয় করতে পারি কিনা। তো এইটা মাথায় রেখে আপনারা যদি ট্যাগ মার্কেটে ইনভেস্ট করতে চান, আমি বলবো এখানে আমি কিছু উদাহরণ দিব, কয়েকজন আমাদের কথা বলতে পারে যারা খুব নিউ, তারা যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানে না,
যারা অ্যাওয়ার মানুষ ক্রিপ্টোকারেন্সি, কারণ সামনের ফিউচার হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি বলবো না, সামনের ফিউচার হচ্ছে যে অনলাইন ট্রেডিং এর উপরে চলবে। অফলাইনে সমস্ত কাজই আসলে আস্তে আস্তে কমা শুরু করতেছে। আমরা যারা খুব বড়সড় ইনভেস্ট করে বা বড়সড় পয়সা ইনকাম ইনভেস্ট করতে পারি না, কোনো বড়সড় বিজনেস করতে পারি না, আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য আমার মনে হয় যে এটা একটা বেস্ট ওয়ে হইতে পারে যে আমাদের রেগুলার ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের একটা রাস্তা হিসেবে আমরা এই ধরনের বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্ট বিনিয়োগ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আমি একটু অনুরোধ করবো আমার একবারে শেষে এক্সপিরিয়েন্সটা ছোট করে বলবো, আপনি ইনভেস্ট করেছেন তার একটু ছোট করে একটু এক্সপিরিয়েন্স। না, আমি ছোট করে একটা ইনভেস্টমেন্ট করেছি, আমার কাছে খুবই ভালো লাগলো। এই বিষয়ে তো বিশদভাবে আশিক সাহেব সুন্দরভাবে আলোচনা করেছেন, আপনারা আমার চেয়ে ভালো বুঝেন এবং বুঝতে পেরেছেন। আসলে আপনারা সবাই ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে যাত্রা শুরু করবেন এই প্রত্যাশাই আপনাদের কাছে করছি। এই আমি বলা আর কি। আমাদের কথা টেকনিক্যাল কথা নিয়ে বলেছি, আমাদের আপনার ভীষণটা একটু বোঝা তাদের সবার সাথে একটু পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছে এবং আমাদের সিনিয়র বস, ওনার জন্য একটা জোরদার করে তাকে দিয়ে জি ভাই শুরু করেন। নিশ্চয়ই প্রেজেন্টেশন বা বাকি সিস্টেম সম্পর্কে অবগত হয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রত্যেকেরই দিক নির্দেশক এবং শ্রদ্ধাভাজন আপলাইন জনাব সাকাওয়াত হোসেন। আমরা এই মুহূর্তে সাকাওয়াতের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনবো। সাকাওয়াত ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এত সুন্দর মিটিং অর্গানাইজ যিনি করেছেন, এই মিটিং এর সাথে কি অর্গানাইজ করেছেন মিটিংটা? এটা হচ্ছে আমাদের জাহিদ ভাই, চিটাগং কাপি ভাই এবং আমাদের এই জাহিদ ভাই কুমিল্লা, কাপি ভাই চিটাগং এবং তালেব ভাই। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের জাহিদ ভাই, মোতালেব ভাই, কাপি ভাই আপনাদের এই মিটিংটা অর্গানাইজ করেছেন। অত্যন্ত চমৎকার মিটিং। আমাকে একবার ভিডিও পাঠিয়েছে, তো অনেক সুন্দর মিটিং হচ্ছে। তাই সবাইকে অভিনন্দন এবং সবাইকে ওয়েলকাম এক্সপিডিশনের পক্ষ থেকে এবং ট্যাগ মার্কেটের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা ট্যাগ মার্কেটের সাথে সম্পৃক্ত আছি এবং ট্যাগ মার্কেট একটি লিমিটেড ফরেক্স ব্রোকার, এবং এই ব্রোকার লাস্ট মান্থ আমাদের মান্থ অফ এপ্রিলে আমরা প্রায় $500 বিলিয়ন মতো ট্রানজাকশনাল বই হয়েছে। সারা পৃথিবীতে এরকম খুব কম ব্রোকার আছে যেখানে $500 বিলিয়ন মতো ট্রানজাকশনাল ভলিউম হয়, এবং বলতে গেলে এটা পৃথিবীতে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাট ব্রোকার। এবং আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন 4 মাস 5 মাস 6 মাস যাতে হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের কন্টিনিউয়াসলি ভালো একটা প্রফিট আসতেছে, এবং এই কোম্পানিতে উইথড্রয়াল, ডিপোজিট, আদার সকল সিস্টেমকে আমরা বারবার পরীক্ষা নিরীক্ষা সবকিছু করেছেন। আপনারা এখন আমার থেকে অনেকে ভালো জানেন, এবং আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে অনেক ভালো রেজাল্ট, এবং আমাদের যে মার্কেট থেকে যে ফিডব্যাক আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট পরিমাণ ভালো। আমাদের মান্থ অফ এপ্রিলে $110 মিলিয়ন কপিএক্স থেকে শুধুমাত্র প্রফিট হয়েছে, এবং উইদিন 24 আওয়ার্সের মধ্যে আমাদের প্রতিটা ক্লায়েন্ট $110 মিলিয়ন উইথড্র দিয়েছে। ইতিমধ্যে আমাদের যারা লিডার এখানে যারা কাজ করতেছেন, আমাদের প্রায় $12 মিলিয়ন প্রতি সপ্তাহে ইনকাম আসে। $12 মিলিয়ন। দ্যাট মিনস মান্থলি নিয়ার অ্যাবাউট $50 মিলিয়ন এখানে শুধু কমিশন আসে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যারা বাংলাদেশি আছি, ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিটি এর মধ্যে এই প্ল্যাটফর্মে বাংলাদেশ টোটাল ট্যাগ মার্কেটের মধ্যে টপ 10-এর মধ্যে এরকম অবস্থানে এখন বাংলাদেশ আছে, টপ 10-11-এর মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো শক্ত একটা কমিউনিটি বাংলাদেশ, এবং আমরা খুব ভাগ্যবান যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম স্বচ্ছ সুন্দর একটা প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি, এবং আমরা খুব লাকি। সবসময় আমি বলি আমরা লাকি এই জন্য
যে আমরা এত চমৎকার একটা প্ল্যাটফর্মের সাথে লম্বা সময় থেকে কাজ করার আমাদের সুযোগ হয়েছে এবং এই প্ল্যাটফর্মটা অনেক পর দীর্ঘ এটা কোনো শর্টকাট কোনো প্রজেক্ট না, এটা কোনো 6 মাস 1 বছর 5 বছরের কোনো প্রজেক্ট না, অনেক লম্বা প্রজেক্ট। সুতরাং আমাদের সবাইকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে এবং প্রত্যেকেই যারা বিশেষ করে ক্লায়েন্ট আছেন, আমাদের যারা সম্মানিত ইনভেস্টর যারা আছেন, যারা একটা এডিটেড অ্যাকাউন্ট ওপেন করেন, প্রত্যেককে প্রপারলি রিয়েল ইনফরমেশন দিয়ে বুঝিয়ে বলবেন সবাইকে। কাউকে ওভার ইনফ্লুয়েন্স করা যাবে না, কাউকে ওভার ইনফ্লুয়েন্স করে কারো গরু বিক্রি করে কারো ওয়াইফের গয়না বিক্রি করে ব্যাংক থেকে লোন দিয়ে কোনো টাকা ডিপোজিট করা যাবে না। আপনার যে অ্যামাউন্ট আছে ওইখান থেকে একটা অংশ দিয়ে আপনি ট্রাই করেন, দেখেন 6 মাস 1 বছর 2 বছর এবং উইথড্র করেন প্রফিট। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাদের যে প্রফিট গুলো আসে আপনারা প্রত্যেকে আপনাদের প্রফিট উইথড্র করবেন, আপনাদের ক্যাপিটাল উইথড্র করে 2-4-5 ট্রাই করে দেখবেন। দেন আপনার কাছে যদি মনে হয় যে এটা একটা ট্রেডিং বিজনেস, এখানে ঝুঁকিও থাকে, প্রফিটের সম্ভাবনা থাকে, সুতরাং লাস্ট 1 ইয়ারে আমাদের যে প্রফিটের সম্ভাবনা এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ঝুঁকির পরিমাণটা তুলনামূলক কম, যার কারণ হচ্ছে আমরা সবাই এখানে হাইলি ক্লিন এবং আমাদের ম্যানেজমেন্ট থেকে হাইলি সাপোর্টিভ ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টটা চমৎকারভাবে কাজ করছে এবং মার্কেটিং প্ল্যান চমৎকারভাবে কাজ করছে। সুতরাং আজকে যারা মিটিং এসেছেন আপনারা দেখে শুনে বুঝে এবং সবকিছু যাচাই বাছাই করে আপনি কাজ করার এখানে সুযোগ আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে আমাদের এক্সচেঞ্জ অলরেডি ওপেন হয়ে গেছে, অলরেডি লঞ্চ হয়ে গেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের ফুল ফাংশনাল এবং এক্সচেঞ্জে আপনার সাথে আপনারা কাজ করতে পারেন। এটা উইদাউট কোনো লাইব্রেরি নেই, আপনার কোনো হেডেক নেই এবং এক্সচেঞ্জের পরে যে জিনিসটা আমাদের সেটা হচ্ছে আমাদের যে কার্ডটা, যে কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে আমরা একসাথে উইথড্র করতে পারবো মানি এবং আমরা আমাদের পরের রেমিটেন্সটা বাংলাদেশ নিতে পারবে কার্ডের মাধ্যমে এবং আমরা যারা কাজ করতে চাই ফ্রিল্যান্সার হিসাবে ফ্রিল্যান্সারের পরিচয় আমরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমরা বাইরে থেকে ডলার এনে দেশের রিজার্ভকে আমরা স্পেশালি করতে পারছি। সুতরাং এই অপশনগুলো আগামী মাস থেকে এভেলেবেল হয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকে আগামী মাসের প্রথম থেকে যে অপশনগুলো আমাদের এভেলেবেল আসতেছে কার্ড সহ সকল অপশনগুলো আপনারা ওপেন করবেন এবং ব্যাংকিং ট্রানজেকশন সহ সবকিছু আপনারা করতে পারবেন। তো কাজেই আমাদের এখানে 1 সিঙ্গেল সাইন ইন দিয়ে কথা বলাই কোম্পানি দিব আমরা আমাদের সহযোগিতা আজকে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। এক্সটেনশন টেক মার্কেট আমরা আসলে অনেকদিন থেকে জড়িত আছি। আজকে একটা সম্মাননা পেয়েছি, খুব আনন্দিত। এটা একদম ছোট একটা সম্মান, আমাদের বড় সম্মাননা রয়ে গেছে। আমাদের 18 লাখ টাকার একটা ঘড়ি, এই ঘড়িটা পাইতে হবে। আর এই ঘড়িটা পাইতে হলে কি করতে হবে? 3 লাখ একটা ঘড়ি পাবো, সেই ঘড়িটার মূল্য হলো $15,000, বাংলা টাকা 25 লাখ টাকা। এবং মালদ্বীপে 7 জন ব্যক্তি পাইছে। আগামীতে আমরা পাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। থাইল্যান্ড আমাদের যে প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ করেছি বেরোবো। সবাইকে ধন্যবাদ মোদুলা পাইছে। এবারে থাকতেন আপনার হাত দিয়ে আমরা আমাদের কেসগুলো আমাদের গেস্টদেরকে উঠিয়ে দিতে যাচ্ছিলাম। সবাই একটু কমেন্ট দিবেন। মেজবাউদ্দিন মঞ্চে ডাকছে মেজবাউদ্দিন। সবার কাছে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
থাকবো ভাই, থাকবো। এবং এক্সিবিশনের পক্ষ থেকে ছোট্ট একটা টি-শার্ট উপহার আছে। তা আমি আমাদের এক্সিবিশনের যারা অর্গানাইজার আছে অনুরোধ করবো টি-শার্ট গুলোকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। আচ্ছা, টি-শার্ট হ্যান্ড ওভার পরে হচ্ছে আমরা ডিনারে চলে যাবো। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যারা এই মার্কেটে ইনভেস্ট করতে চান তারা প্রথমে হচ্ছে যে ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে আসলে শুরু করে আগে টেস্ট করবেন যে এটা কিভাবে করে বা এই মার্কেটটা কাজ করে কিভাবে। ওইখানে অনেক রকম ইনফরমেশন গুলো আছে যেখানে আসলে এত অল্প সময় আসলে এত ডিটেইল আসলে বোঝানো খুবই কষ্টকর বিষয়। রাত হয়ে গেছে, আপনারা সবাই জানতে হয়তো বাসা হয়ে যাবেন। তো আজকে এই প্রোগ্রামে আমরা তো ডিনারে চলে যাব। যারা যারা ট্যাগ মার্কেটে আইডি করতে চান এবং যারা স্টার্টিং বিনিয়োগ করতে চান $10 দিয়ে হচ্ছে যে আপনারা ইনিশিয়াল বিনিয়োগ দিয়ে আপনারা ট্যাগ মার্কেটে যাত্রা শুরু করতে পারবেন টেস্ট করার জন্য। এবং এটার সাথে আমি আমাদের একটা প্রসেসিং ফি হচ্ছে $1, সেটা হচ্ছে $11। আমি আশা করি যেটা বলছিলাম যে আজকে আমরা যেহেতু আমরা এরপরে ডিনারে চলে যাবো, যারা ইনভেস্ট করতে চান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করে আপনারা $11 হয়তো যদি আসে সেই সমস্ত $20 আছে একটা ভাবে আমাদের সহযোগিতা করুন। আজকে এই পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো ডিনারের পরে কিন্তু আমরা লড়াই করবো এবং যে বিজয়ী লাভবান হবে তার জন্য অবশ্যই সুন্দর একটা পুরস্কার আছে। তো সবাই এতক্ষণ যখন ধৈর্য ধরেছেন আজকে দুটো সময় আমরা ডিনারের পরে আবারও এখানে একটু মিলিত হবো, দেন হচ্ছে আমরা প্রোগ্রাম শুরু করে দিব। সাগর ভাই, খাইরুল ভাই, জাহিদ ভাই, মোতালেব ভাই, পাপি ভাই, আশিক ভাই, আমরা সবাই একটু একসাথে বলি। হ্যাঁ, আমরা কোম্পানিকে একবার হ্যাঁ হ্যাঁ করতে থাকুন। বাংলাদেশ সাগর ভাই, খাইরুল ভাই, জাহিদ ভাই, মোতালেব ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন লন্ডনের পেছনে যাচ্ছি। এখানে অনেকে সিগনেচার করেন নাই, তো আমরা আসলে এখন দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 66, সবার জন্য একটা কল দাঁড়িয়ে। আর আমরা আজকে এই শিশু বিদ্যালয়ের মধ্যে 3 জন লাকি ব্যক্তির জন্য একটা পুরস্কারের ব্যবস্থা রাখছি। তো 3 জন ভাগ্যবান ব্যক্তিকে খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ। হ্যাঁ, তো আমরা কি রেডি? প্রথম ভাগ্যবান ব্যক্তিকে খুঁজে নেওয়ার জন্য আমাদের জাহিদ ভাই অনুরোধ করবো জেনারেল বাটনে একটা ক্লিক করার জন্য। 36 হচ্ছে আজকের প্রথম বিজয়ী। 36 এর মোবাইল 36 এর যিনি আছেন ওনার লাস্ট নাম্বারে 4টা ডিজিট বলতেন 6865। এমো হ্যাঁ বলো, আমি কাছে নামটা আসলে বুঝতে পারছি না উনি কি লিখেছেন। আচ্ছা, তারপর আমার ইনভিটেশনে এখানে এসেছে এবং সে যে উইনার হয়েছে এটা আসলেই অনেক খুশি লাগতেছে। সবাই ম্যামের জন্য একটা জোরে করতালি দিয়ে ম্যামকে আমরা ইয়ে করে দিচ্ছি। ম্যামের হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের জাহিদ ভাই, আপনি স্টেজে থাকবেন। সেকেন্ড উইনার হচ্ছে জেনারেল করবে আরাফাত। দাও জেনারেল দাও, জেনারেল খালি এমডি সোহেল
এমডি সোহেল আমিন মোবাইল নাম্বারের শেষ 4টা ডিজিট বলছি 1411 সবাই মিলে একটা তালি। আমি আরবাজকে অনুরোধ করবো সোহেল ভাইকে গিফটটা দেওয়ার জন্য। আরবাজ করবো আপনি দাঁড়াবেন। হ্যালো, আচ্ছা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মেকআপ সুরক্ষিত রাখার জন্য। আচ্ছা আমরা এখন 3জন উইনারের অনুমতি দিব। সবচেয়ে বড় বিষয় যে প্রথম 3জন উইনারের একটা ফটো সেশন হবে। আচ্ছা আমি এখন একে একে আমাদের অনুমতিটা জানবো। আপনার অনুমতি আমাদের ফার্স্ট লটারিতে সিরিয়াসলি লটারিতে ফার্স্ট I'm so excited. আসলে জানি না কি করে বাট আমি আমাদের লাস্ট লটারিতে উইনার হয়েছি আশা করি উনি অনেক এক্সাইটেড। আমরা আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে সোহেল ভাই আপনার অনুভূতি একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইম এটা গিফট পেয়েছি আমি সবাইকে আজকে অ্যানাউন্সমেন্টটা করার জন্য সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা আমাদের পার্টিসিপেট আলোচনা ওনার কাছে জানতে চাচ্ছি এখানে আসলে 5 সেকেন্ড থার্ড করে 3জন উইনার খুঁজে নেওয়া হয়েছে। হ্যাঁ সবাই ফার্স্ট সবাই সেকেন্ড সবাই থার্ড। তো আমি আসলে আপনাদের অনুভূতি জানতে চাচ্ছিলাম। ভাইয়া জানি না কত করতে পারছি। তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যাতে ইন ফিউচারে আমরা আরো বেটার মানে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে পারি এবং আমাদের প্রোগ্রামটা সার্বিক সহযোগিতার জন্য আমরা মন থেকে এক্সপিডিশনকে ধন্যবাদ জানাই এবং সবাই একটা করতে হবে আমরা প্রোগ্রাম সেশনটা ক্লোজ করবো এবং আমরা সবাই ডিনার প্রিপারেশন নিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।